সেদিন ছিল ভাইফোঁটা। আমি সেদিন সকালে 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমাদের বাজারে যে কালী মন্দির আছে ওখান থেকে হরিনাম ও নগর পরিক্রম করতে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে আমার একটাই কাজ থাকে, সেটা হলো ফুল তোলা। আর দেখো এক সাজি ফুল তুলে নিয়েছি এর মধ্যেই। আর এই গাছটা না বাইরে ছিল, কিন্তু আস্তে আস্তে ঘরের ভিতরে চলে এসেছে। আজকে দেখলাম কিছু ফুলও ফুটেছে, এই ফুলগুলো আর তুললাম না, থাক গাছে দেখতে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না, এর জন্য আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছিলাম 8টা সাড়ে 8টা। ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজারে কৃষাণুর সাথে। ঠিক করে রেখেছিলাম যে আগের দিন রাত্রেবেলায় মালাগুনসের মিষ্টিটা কিনে রাখবো, তাহলে আর পরের দিন বাজারে যাওয়ার ঝামেলাই থাকবে না। আগের দিন রাত্রে যেহেতু চাঁদপাড়াতে গিয়েছিলাম ঠাকুর দেখতে, এর জন্য আর রাত্রে মনে ছিল না। এদিকে আমার মিষ্টি আর মালাগুনসি দুটোই নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি চলে যাব। আর সকালে তোমাদের যে মন্দিরের কথা বললাম না, এটা হলো সেই মন্দির। আমাদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া ছিল, তো আমি যখন আসছিলাম বাজারে তখনই দেখি যে দাদা আর বৌদি মিলে রান্না করা শুরু করে দিয়েছে। বাড়ি এসেই দেখি যে বিরিয়ানি লেয়ার করা স্টার্ট হয়ে গিয়েছে, এবার শুধু দমে বসাবে, তারপর বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। এরই মধ্যে বড়দি চলে এসেছিল, আর তখন বাজে প্রায় 11টা 45। তখনও দীপিকা চোদ্দি এখনো আসেনি। তো এদিকে আমি আর বড়দি মিলে সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম। আর আমি আরেকটা দাদাকে ভাইফোঁটা দিয়েছিলাম, তো আমার কাছে কোনো ভিডিও আর ফটো নেই, তো ওটা এর জন্য অ্যাড করতে পারিনি। আর এদিকে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, সেও কিন্তু স্নান করে পাঞ্জাবি পরে খেলা করা শুরু করে দিয়েছে, কারণ তার দিদিভাই তাকে ভাইফোঁটা দেবে, যদিও বা তার বয়স হয়নি, শুধু মিষ্টি খাওয়াবে। এরই মধ্যে ছদ্দিও চলে আসলো, দীপিকাও চলে আসলো, তো আমরা শুরু করে দিয়েছি। প্রথমে বড়দি দিল, তারপর ছদ্দি, তারপরে দীপিকা আর আমি। আর এর মধ্যে ওরা যখন দিচ্ছিল তখন আমি আর দীপিকা মিলে মালাগুনসিটা আগে থেকেই পরিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে ছিল কিছু কিছু হাসির মুহূর্ত। দেখো এদিকে আমি ওর মাথায় ফুলটা দিয়ে দিচ্ছিলাম, ও আবার ফেলে দিচ্ছিলাম, আমি আবার দিচ্ছিলাম। পনশ্রী এদিকে কৃষাণুকে দিয়ে তারপর জেঠুকে দিচ্ছিল। একে একে কিন্তু সবার দেওয়া হয়ে গিয়েছিল। এবার আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার না বাজারের বিরিয়ানি থেকে বাড়ির বিরিয়ানিটা বেশি ভালো লাগে। আর সপ্তাহ কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। আর ও যেহেতু একা একা খেতে পারে না, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর বৌদি এসেই পাখিটা খাইয়ে দিয়েছে। আর খাওয়ার পরেই গল্প করতে করতে এদিকে সন্ধ্যাও হয়ে গেল। তারপর সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে উনো খেলছিলাম। আর এদিকে পনশ্রী, ও যে এত চিটিং করে, যে ভালো ভালো কার্ডগুলো থাকছে সেগুলো লুকিয়ে রেখে দিই। অন্যদিন কিন্তু পাড়ায় অনুষ্ঠান শুরু আর আগে থেকে গিয়ে বসে থাকে, কিন্তু আজকে যেহেতু সবাই মিলে ছিলাম, টাইমটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারি। তারপর আমি আর দীপিকা মিলে চলে গিয়েছিলাম গান শুনতে। আর প্রথমে যে গান করছিল তার গান আমার অতটা ভালো লাগছিল না, এর জন্য যাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। এসে দেখি এই বাচ্চাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি ওখানে বসে থাকার 1 ঘন্টা মতনও ও ওখানেই দাঁড়িয়ে স্টিল কান্না করে যাচ্ছিল। থার্ডে যে সিঙ্গার উঠেছিল তার গান শুনে তো সবাই নাচ করাই শুরু করে দিয়েছে। আর এদিকে অরি, ও তো বসে বসেই নাচ করছে। তারপর সেকেন্ডে যে গান করেছিল সে আবারও গান করা শুরু করলো। তোমরা গেস করে বলো তো যে এটা কি গান করছে। সে প্রথমবার যখন গান করছিল তখন তার গান শুনে কেউ নাচ না করলে, লাস্টের বার যখন উঠলো তার গান শুনে কিন্তু সবাই নাচ করছিল। এর মধ্যে একজন তো চেয়ারে দাঁড়িয়ে নাচ করা শুরু করে দিয়েছে, তার পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই। যেহেতু 1টা বেজে গিয়েছে, বেশিরভাগ লোকই সবাই বাড়ি চলে গিয়েছে, তো আমরাও আর থাকবো না, তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।